নমস্কার, আমি পরমেশ্বর শাস্ত্রী। আজকের আবার আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। শুধুমাত্র ছবি এবং নাম দিয়ে নিজের মনের মানুষকে নিজের কাছে করে রেখে দিতে পারবে। যে মানুষ আপনাকে ছেড়ে চলে গিয়েছে বা যাকে আপনি অনেকটা দিন ধরে ভালোবাসেন, সে কোনো রকমভাবে আপনাকে পাত্তাই দিচ্ছে না, বা সে আপনার স্ত্রী হতে পারে, সে আপনার প্রেমিক হতে পারে, আপনার স্বামী হতে পারে, বা আপনার প্রেমিকা হতে পারে, যেই হোক না কেন, বা অনেক দিন ধরে দেখছেন আপনাদের দুইজনের মাঝখানে ঝগড়া অশান্তি বেঁধে রয়েছে, সে স্বামী স্ত্রী হোক, প্রেমিক প্রেমিকা হোক, যেই হোক না কেন, আমি যে টোটকাটি বলবো এটি একটি সহজ টোটকা, কিন্তু এর কার্যকারিতা খুবই পাওয়ারফুল। যদি এই কাজটি করতে পারেন বা এই টোটকাটি যদি সঠিকভাবে করতে পারেন, তাহলে যেখানে যে অবস্থায় থাকুক না কেন আপনার মনের মানুষ আপনার ডাকে সাড়া দিতে বাধ্য হবে। প্রথমত বলে রাখি, এই বশীকরণটা করার জন্য যে জিনিসগুলো আপনার প্রয়োজন হবে, প্রথমত আপনাকে একটা ভূজপত্র জোগাড় করতে হবে। ভূজপত্র সেটি পাবেন আপনার কাছাকাছি যে কোনো দশকর্মার দোকানে। দশকর্মার দোকান থেকে আপনি একটা ভূজপত্র নিয়ে আসবেন। খুব বেশি দাম নেবে না, খুব বেশি হলে 10 টাকা বা 20 টাকা দাম নেবে। একটি ভূজপত্র তৈরি করবেন এবং একটি গাছের ডাল নেবেন। যে কোনো কাঁটাযুক্ত গাছের ডাল নিতে হবে আপনাকে, সে বেলগাছ হোক বা কুল গাছ হোক, যেরকম কাঁটাযুক্ত কোনো গাছের ডাল নেবেন। এবং আরও একটি যে জিনিস নিতে হবে আপনার, সেটি হচ্ছে মধু। এই কাজটি করার আগে অবশ্যই এই 3টে জিনিস আপনাকে জোগাড় করে রাখতে হবে। এবং আরও একটি জিনিস লাগবে, যেটা কিনা যাকে আপনি বশীকরণ করবেন বা আপনার মায়াতে বেঁধে রেখে দিতে চাইছেন সারা জীবনের জন্য, বা আপনার প্রতি আকৃষ্ট করতে চাইছেন, বা আপনার কথা শুনে চলে এমন কাউকে চাইছেন, তার ছবিটা অতি অবশ্যই প্রয়োজন আছে। এই জিনিসগুলো জোগাড় করার পরে আপনাকে প্রথমত একটা দিন ঠিক করতে হবে। সেটি নিতে হবে আপনাকে অশ্বিনী নক্ষত্র। অশ্বিনী নক্ষত্রতে এই কাজটি করতে হবে। আপনি কি করে বুঝবেন যে অশ্বিনী নক্ষত্র কবে পড়ছে? আপনি আপনার গুগলে সার্চ করবে অশ্বিনী নক্ষত্র কবে, কটা থেকে শুরু হচ্ছে, পুরো পরিষ্কার দেখিয়ে দেবে কটা থেকে শুরু হচ্ছে, কটা পর্যন্ত অশ্বিনী নক্ষত্র রয়েছে। সেটি দেখার পরে সেই সময়ের মধ্যে আপনাকে এই কাজটি করতে হবে। এই জিনিসগুলো একত্রে করে নিয়ে আপনাকে একটি ফাঁকা জায়গাতে যেতে হবে, অর্থাৎ যেখানে কোনো আওয়াজ নেই বা কেউ দেখতে পাবে না, এরকম কোনো নির্জন স্থানে যদি যেতে পারেন খুবই ভালো হবে। বা যদি আপনি ঘরের মধ্যে করেন, ঘরের দরজা জানালা বন্ধ করে আপনাকে এই কাজটি করতে হবে। কাজটি করার সময় কেউ যেন না দেখে। আপনি যাকে বশীকরণ করছেন আপনাকে সেখানে একাই প্রস্তুত থাকতে হবে। প্রথমত যেটি করতে হবে আপনাকে, প্রথমত যে ভূজপত্রটি আপনি নিয়েছেন সেই ভূজপত্রটি একটি ভালো জায়গার উপরে পাতবেন। পাতার পরে যে একটি ছবি নিয়েছেন এবং একটা ডাল নিয়েছিলেন এবং একটু মধু নিয়েছিলেন, সেই ডালটি দিয়ে মধুর ওপর চোবাবেন এবং ভূজপত্রের ওপরে আমি যে ছকটা দিচ্ছি এখানে দেখা যাবে স্ক্রিনে, সেই ছকটি একদম সেম টু সেম ওখানে তৈরি করবে। তৈরি করার পরে আর যে ছবিটা নিয়েছেন, যাকে আপনি আপনার বশে রাখতে চাইছেন, মায়াতে বেঁধে রাখতে চাইছেন, সেই ছবির উপরে ওই ডালটি দিয়ে ওই মধুতে চুপিয়ে আপনার নামটা প্রথমে, তারপরে যাকে আপনার বশে রাখতে চাইছেন তার নামটা ভালোভাবে লিখবেন। লেখার পরে ওই যে ভূজপত্রটা ছক বানিয়েছেন তার উপরে এই ছবিটি ভালোভাবে রাখবেন। রাখার পরে ভালোভাবে গুটিয়ে ভাঁজ করবেন। করা হয়ে গেলে একটি লাল সুতো বা লাল কাঠ যা কিছু হবে সেটা দিয়ে ভালোভাবে বেঁধে দেবেন। এই জিনিসটাকে বানানো হয়ে গেলে আপনার কাছাকাছি কোনো কাঁটাযুক্ত গাছে ঝুলিয়ে দেবেন। এমন জায়গাতে আপনি ঝুলিয়ে রাখবেন যাতে করে একটু হাওয়া হলে যাতে নড়ে চড়ে। এই যে জিনিসটা আপনি ঝুলিয়ে রেখেছেন ওটা যত নড়বে চড়বে, যার উদ্দেশ্যে আপনি এই তন্ত্রক্রিয়াটা করলেন বা এই পাওয়ারফুল টোটকাটি করলেন, সে কিন্তু আপনার কথা তখনই ভাবতে শুরু করবে। এই যে টোটকাটি বললাম, এই টোটকাটি করবেন যখন, কাজের চিন্তা বাদ দিয়ে যেভাবে বললাম আমি কাজটা, সেইভাবে মন দিয়ে কাজ করবেন। কাজ করার সময় এই চিন্তাটা মাথার মধ্যে আনবেন না যে বশীকরণ হবে কি হবে না। এই চিন্তাটা কিন্তু একদম মাথা থেকে সরিয়ে দেবেন। দিয়ে এক মনে এক ধ্যানে আপনি যদি এই কাজটা করতে পারেন, কাজটা হতে বাধ্য হবে। এইভাবে বেঁধে রেখে দেবেন। দেখবেন খুব তাড়াতাড়ি না হলেও কয়েকটা দিনের মধ্যে আপনি যে মানুষের উদ্দেশ্যে আপনি এই তন্ত্রক্রিয়াটা করেছেন বা এই টোটকাটি করেছেন, সে কিন্তু আপনার বশে আসতে বাধ্য হবে। বা যদি দেখলেন আপনি তার সামনে চলাফেরা করছেন, আপনার প্রতি তার আকর্ষণটা বাড়তে চলেছে, সে আপনার প্রতি আকৃষ্ট হয়েছে বা আপনার সঙ্গে নিজে থেকে কথা বলতে চাইছে, সেই জিনিসটা আপনি লক্ষ্য করতে পারবেন।
যদি আপনি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে আমার এই ধরনের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পোস্টটি পৌঁছে যায় এবং এতে করে আপনার হোক বা আপনার পরিজন যে কেউ যদি কোনো বিপদে থাকে অবশ্যই তারা যেন এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন, কোনো তান্ত্রিকের কাছে না গিয়ে কোনো টাকা পয়সা খরচা না করে এখান থেকে সমস্যার সমাধান পাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনকে ক্লিক করবে। এই টোটকাটি করতে গিয়ে যদি কোনো রকম সমস্যার সম্মুখীন হন, অর্থাৎ বুঝতে পারছেন না এমন কোনো সিচুয়েশান হয়, তাহলে এই স্কলবারে আমার নাম্বার দেওয়া আছে, অবশ্যই করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই টোটকাটি করার পরে 100-এর মধ্যে 80% কিন্তু মানুষ উপকৃত হবে, কেননা এটি একটি পরীক্ষিত টোটকা। আমি যাদেরকে দিয়েছি তারাই উপকৃত হয়েছে। যাদের হচ্ছে না দেখছেন তারা 1টা বা 2টা মাস পরে করবেন। যাদের হচ্ছে না তাদের একটাই কারণ, তাহলে আপনার বাচ্চাটে কোনো দশা বা অন্তর্দশায় এখন সেটা সম্ভব হচ্ছে না। সেটা কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে একবার দেখিয়ে নেবেন, তারপরে কাজটা শুরু করতে পারেন। আজকের এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ওম নমঃ শিবায়।